ওই শালা, বাইক দেখে চালাতে পারছ না? রাস্তা কি তোর বাপের? জুই, তুমি? ওই ব্যথা পাইছি, টাকা বের কর, ওষুধ খান লাগবো, টাকা দে। তোমার এই অবস্থা কেন? তুমি আমার চিনতে পারতেছো না? আমি আসিফ। ওই আমি কোনো আসিফ টাসিফ চিনি না, গল্প বানাইস না। টাকা দে, ব্যথা পাইছি, ওষুধ খান লাগবো, টাকা বের কর। গল্প করবি তোর বাড়ির যাইয়া। তুমি আমার চিনতে পারতেছো না? আরে আমি আমি তোমার আসিফ, সেই আসিফ যার জন্য তুমি মরতে রাজি ছিলে। তুমি এখন আমাকে চিনতে পারতেছো না? ওই বললাম না কোনো আসিফ টাসিফ চিনি না, টাকা বের কর, টাকা লাগবো। আর হন, টাকা যদি না দিস না, তাহলে কিন্তু মানুষজনকে বলবো তুই আমার সাথে ওই সারাম, টাকা দে, টাকা দে, টাকা দে। দিচ্ছি। আলোচনাটা কিন্তু অনেক মজা ছিল নাকি রে? এখন আমরা সরি সরি সরি, ব্যথা পাননি তো? মানে কোথায় ব্যথা পেয়েছেন? আমি কিন্তু দেখিনি, প্লিজ বিশ্বাস করুন। এই যে হ্যালো, আপনাকে বলছি, ব্যথা পেয়েছেন? পেয়েছি। কোথায় ব্যথা পেয়েছেন? তো ম্যাডাম, আমি কি ডাক্তার হয়ে তোমার চিকিৎসা করতে পারি? এই যে হ্যালো, কাল সকাল 10টায় ওষুধ নিয়ে অপেক্ষা করব, মনে থাকে যেন। ঠিক সকাল 10টায়। এতক্ষণ আসার সময় হলো? হ্যাঁ, কতটা সময় ধরে তোমার জন্য ওয়েট করছো তুমি বুঝতে পারছো? মেয়ে হয়ে জন্মালে বুঝতা, সবার চোখকে ফাঁকি দিয়ে এসে নাগরের সাথে দেখা করেছে কত কষ্টের। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। অজুহাত দেওয়াটা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে কখনো ফাঁকি দিবা না তো? শোনো, মানুষের জীবনে
চাওয়ার কিন্তু শেষ নেই। যে মানুষ যত পায় ঠিক ততটাই চায়, তার স্বপ্ন কিন্তু পরিসমাপ্তি নাই। কিন্তু আমার স্বপ্ন শুধুই তুমি। আমার যত আকুলতা সবকিছু তোমার মাঝেই। তুমি আমার জীবনের অক্সিজেন, আমার নিউক্লিয়াস। তুমি, তোমার মাঝে সবসময় আমাকে খুঁজে পাই। আচ্ছা, তোমার বাবা মা আমাকে মেনে নিবে তো? আচ্ছা, তোমাকে আমি কতবার একটা কথা বলছি, হ্যাঁ? আমার বাবা মা আমাকে জন্ম দিছে, এটা ঠিক আছে, আমার জন্য সবকিছু করেছে, সবই ঠিক আছে। কিন্তু আমার জীবনের মালিক কিন্তু আমি নিজে, অন্য কেউ না। হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে তোমার ভালোবাসার সুখের নেড়ে, আর সেই নেড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি তোমার হৃদয় সাগরে ডুবতে থাকা পাল ছেঁড়া মাঝি। আমাকে কুলে নিবে না? হ্যাঁ, নিমো। আবার ওই বইটা দিয়ে আমার মাথায় বাড়ি দিবা না তো? শুধু বাড়ি না, অন্য কিছু তো। আমি যদি বইটা দিয়ে তোমার বাড়ি না দিই, তাহলে বাচ্চা কাচ্চা কেমন আসবে? সবকিছু মিলে আমরা দুজনেই সাগরের মাঝে নৌকো দিয়ে হারিয়ে যাব। ভালো হবে না? তুমি আমার পিটা ব্যাপক। আসিফ, আমার না খুব ভয় হয়, কারণ তোমরা কই আমরা কই। হ্যাঁ, আর তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না। আমরা তো অনেক গরিব, না? তুমি কি আমাকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে চাও? আচ্ছা, এটা কোন ধরনের প্রশ্ন করছো বলো তো? কি বলতে চাচ্ছ তুমি? মানে ভালোবাসার মধ্যে ধনী গরিব কেন আসবে? আচ্ছা, ধরে নিলাম তোমরা গরিব, আমরা বড় লোক, সো প্রবলেমটা কোথায়? আচ্ছা, তুমি আমার একটা প্রশ্ন জবাব দাও। বিয়ের পরে আমি কি তোমার বাড়িতে যাব না তুমি আমার বাড়িতে যাবে? যেহেতু আমি ঘর জামাই যাব না, সব তুমি ধনী গরিব নাকি সেটা আমার জানার বিষয় না। তোমার যদি অনেক বিত্তশালী হয়, অনেক টাকা পয়সার মালিক হয়, আমার কিছু আসে যায় না, কারণ আমি তো যৌতুক নেব না। আর বিয়ে করে তুমি আমার বাড়িতে যাবে। সো আমি কি অবস্থায় আছি, কেমন আছি, সেটা কিন্তু বড় ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, ধরে নিলাম আমার বাবা মা মানলো না, তো কি আসে যায়? আমি হাই এডুকেটেড একটা ছেলে, আমি ভালো একটা জব পাবো, ট্রাইও করছি। তোমাকে নিয়ে খুব ইজিলি আমি সংসার করতে পারবো, আমার তো কোনো সমস্যা নেই। আর আমার দৃঢ় বিশ্বাস আমার বাবা মা আমার পছন্দকে গুরুত্বটা দিবে। বুঝতে পেরেছো? তারপরও কেন যেন আমার খুব ভয় হয়, তোমাকে হারানোর ভয়। এই যে কথাগুলো বলো না, এগুলো খুব বিরক্ত লাগে। মানে ভালোবাসা এটা কনফিউশন কিসের জন্য থাকবে? হ্যাঁ, কনফিউশন থাকার তো কোনো কারণ আমি দেখি না। দেখো, আমি কনফিডেন্টলি বলছি আমি তোমাকে ভালোবাসি, এবং আমি প্রচুর রকম হোপফুল যে তোমাকে নিয়ে আমার বাকিটা জীবন কাটাবো। আর তাহলে তুমি কেন আমাকে ট্রাস্ট করতে পারছো না? শোনো, পৃথিবী উল্টে যাক, জাহান্নামে যাক, যা খুশি তাই হোক, আমি তোমারে ভালোবাসি এবং আজীবন তোমাকে ভালোবাসবো। বিয়ে যদি করতে হয় তাহলে আমি তোমাকে বিয়ে করব। বুঝতে পেরেছো? এই শোনো, রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে, কারণ আমি নিপাদের বাসায় যাব বলে কিন্তু আমি বের হয়েছি। এখন উঠা যাক, চলো। আর একটু থাকো না। চলো যাই, কালকে কালকে চলো। উঠি। আচ্ছা চলো, তোমাকে আগে দিয়ে আসি। মায়াডা নিপার বাসায় গেল, কইল মা জামু আর আমু। এখন পর্যন্ত মায়াডা আইতাছে না, কত দেখি কেমন লাগে। এই তুই মার আমার চোখ নাই, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? হ্যাঁ, কইলি নিপা গো বাসায় জামু আর আমু, এই তোর যাওয়ার আশা? হ্যাঁ, আমার খিদা লাগছে কোন সময়, তোর লেগে আমি বয়ে রয়েছি। চল চল ঘরে চল, খামো। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। চল ভাত খামো। আমি মরি আমার চিন্তায়।
দোস্ত তোরা তো আইসস, আমার বউ বাপের বাড়িতে গেছে, তো তোরা সময় কাটা, আমি তোদের খাওয়ার ব্যবস্থা করতেছি। ভালো খাবার দিয়ে আসিস, হ্যাঁ? ঠিক আছে। তুমি শরম পাইতেছো কেন? আমি তো তোমারই ভালোবাসার মানুষ, না? আমার তো ভয় লাগতেছে কেমন জানি। আরে ভয় পাওয়ার কি আছে? শোনো, ওর বাসা খালি এই তোমার ফোন করে পড়ছি, ফোন করেছে বলছে দেখেই তো তোমরা নিয়ে আসলাম, দুজনে একান্ত কিছু সময় কাটাবো তাই। আরে এটা শুধু শুধু লজ্জা পাচ্ছে, হ্যাঁ? লজ্জা পাওয়ার কি আছে? আসিফ, হুম? আমার না বড্ড ভয় হয়। কিসের ভয় বুঝলাম না। তোমাকে হারানোর ভয়, তোমাকে পাওয়ার ভয়। ধুর বোকা, উল্টাপাল্টা কথা বলো না তো। শোনো, ধরো পৃথিবী একদিকে, তুমি একদিকে, আমাকে যদি কেউ বলে তুমি পৃথিবী নেবা নাকি তোমাকে নেব, এই প্রশ্ন করলে আমি কিন্তু পৃথিবী ছেড়ে দিয়ে আমি তোমাকে নেব, কারণ তুমি আমার সমস্ত অস্তিত্ব জুড়ে আছো। আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? আমি গেল মাসে একটা ইন্টারভিউ দিয়েছি, খুবই ভালো হয়েছে। আমার বিশ্বাস এ মাসে আমার চাকরিটা হয়ে যাবে। যদি এই মাসে চাকরিটা হয়ে যায় তাহলে মনে করো আগামী মাসে তোমাকে বিয়ে করে টান টানা টান আমার বাড়ি নিয়ে যাবো। আমার না সারা জীবন তোমার সাথে থাকতে খুব ইচ্ছা। তুমি আমাকে ভুলে যাবে না তো কখনো? ভুলে যাওয়া? হুম, ভুলে যেতে পারি, তবে ইহকালে নয়। যখন পরকালে চলে যাবো তখন তোমাকে ভুলে যেতে পারি। এমন অলক্ষণে কথা বলো না। তুমি না থাকলে আমিও থাকবো না। আচ্ছা শোনো, দেরি হয়ে যাচ্ছে, সে আমাকে চিন্তা করবে। আরে ও তো খাবার আনতে গেল। আরে কি আশ্চর্য, সাবধানে যেও। উফ, কখন যে আসবে। সেদিন কাউ নিপাগো বাদ গেছে, কত দেরি করে আইছে, আমার কত টেনশন, কত চিন্তা করি মাইয়ারা জুয়ান হইছে, আমারও দেই দেই করে করে। হ্যাঁ, এবার আসুক, আসুক আজকে বাসায়, ওর 14 গোষ্ঠীর নাম ভুলাই দিব আমি। এই, তুই কে গেছিলি? নিপদের বাড়ি গেছিলাম আমি। নিপাগো বাড়িতে গেছো? আমার বুঝাও, নিপাগো বাড়িতে গেছো না? তুই মনে করছিস আমি নিপাগো বাড়িতে গিয়ে খবর লই নাই? আই, কই গেছিলি ক, কই গেছিলি ক, সব করে আসিস কে লেগিয়া? দাম রামাইয়া দেই দেই করে ঘুরা বেড়াও। হ্যাঁ, মানুষের কাছে মুখ পাইতে পারি না, জানোয়ারের বাচ্চা। এবারে এই দানানপুর পরানপুর ভান্ডারবাড়ি এগুলো 20-30 খান গ্রামের সকল মানুষের থালা বাসন হাঁড়ি পাতিল সব আমার চেনা আছে, কিন্তু তোমাক তো চিনলাম না বারে। আমার সেটা কি আপনার ফরজ কাম? না, ফরজ না, তাই চিনলে কি কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি কিন্তু তোরে চিনছি। তুই এই তেরা বা হ্যাঁ কিন্তু সোরা না, নানান বাড়িতে ঢুইকা এই যে হাড়ি পাতিল ছেঁচড়া চুরিগুলো করস, তোরা তো আমি চিনছি। এত ভাব নিও না, আমি তো চুরি করি মানুষের হাড়ি পাতিল ঘটি বদনা, আর তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি মানুষের ইজ্জত নিয়ে খেলতেছো, মানুষের ইজ্জত চুরি করতেছো।
আমি কিন্তু দেখে ফেলাইছি, অসুবিধা নাই। আমি কাউরে কিছু কমু না, খালি একটু মাল পানি দিলি চলব। তুই কি মনে করছস তোর কথা আমি ঘুরে যাবো? শোন, আমার কাছে কোনো টাকা নাই। যদি টাকা থাকতো তোর মতো তেরা বা কিন্তু সোরে আমি চারানা পয়সা দিতাম। তোর যা সেরা তুই সের, দেখি তুই কি শিখতে পারস। হ্যাঁ, অসুবিধা নাই। তুমি না দিলে কি হইব, তোমার বাপের কাছ থেকে নেব। আজ খালি একবার আসুক, এমন শাস্তি দেব কোনো আক্কেল জ্ঞান আছে? আমি একটা মেয়ে মানুষ, অথচ লোক লজ্জার ভয়ে উপেক্ষা করে এখানে বসে আছি আমি। এজন্যই লোকে বলে পুরুষের কমন সেন্স একটু কম। কি রে, তোর কি আক্কেল জ্ঞান কিছুই নাই? এই বর দুপুরে এখানে বয়ে বইয়া বাতাস খাইতেছস, হ্যাঁ? এই মেয়া, তুই ঠিক মতন খাস না, গোসল করস না, আমার কোনো কথাই হনস না। তোর হয়েছে কি কদিহি মা? তোরে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। এই কুসির মতো যাস না ঠিক মতন, নিজের শরীরেরও তো যত্ন মতন নেস না, হ্যাঁ? এই কি হয়েছে কবি তো আমারে? তুই যদি না কস তাহলে আমি কেমনে বুঝবো? কিছু জিগাইলে চুপচাপ থাকস। আরে তোর কি হয়েছে আমারে খুললা ক। তুই যদি খুললা না কস আমি বুঝবো যে তোর শরীর খারাপ না তোর কি হয়েছে, হ্যাঁ? হ্যাঁ, আমার সাথে রাগে দেখাইতে পারবা, আর কিছু করতে পারবা না, খারাও। কি রে মা, তুই কান্দতেছস কে? কি হয়েছে তোর? আরে কি হয়েছে আমার খুললা কবি তো। কইলে আমি তোর দুঃখ বুঝমু, নাহলে আমি কেমনে বুঝমু ক? হন মা, আজকে সন্ধ্যায় তোরে দেখতে আইব। ওই যে খোকসা বাড়ির শুকুর মেম্বার আছে না, শুকুর মেম্বারের পোলা একেবারে নায়কের মতন, এত সুন্দর। ঢাহাই তাই তোরে বিয়া কইরা ঢাহাই লইয়া যাইব, বুঝছস মা? হন, তুই কইলাম আবার না করিস না। ওই যে হাজি বাড়ির ফটো মুন্সি, ও হ্যাঁ বিয়াটা আনছে। হায় হায়, এই সর্বনাশ কেটা করছে? এই এই পোলাটা কেটা কয় এই পোলাটা কেটা? পরানপুরের আসিফ, ওর বাপের নাম বল্লা সরকার মা। হ্যাঁ, তার মানে ওই পোলার লাগে হ্যাঁ বই আসেনি? হ্যাঁ, আসে নাই? না মা, আসে নাই। কি কয়, ফোন দিছিলি? ফোন ধরে নাই মা, ফোন ধরে না। এই ভুল কেন করলি মা, এই ভুল কেন করলি? আল্লাহ রে, আমার এতিম মাইয়াটা, আমার এতিম মাইয়াটার কপালে এই দুঃখ আছিল। আল্লাহ, আল্লাহ তুমি এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। আচ্ছা তুই থাক, আমি দেখি কোনো সমাধান করতে পারি কিনা। আমি খালিক বিডিয়ারের কাছে যাইতাছি, আরে কাছে গাইকা। ওরে আল্লাহ রে, আল্লাহ রে কি হইব আরে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে যাইতে লইছিলাম ভাই। আমার কাছে কেন? ওই যে আমার মেয়ের লগে আপনার ছেলে প্রেম করে, আর ওই আমার
মেয়ের বাচ্চা পেলে এইটা আপনার মাইনা নিতে হইব ভাই। বলা এটা কামটা করলো কি? হ্যাঁ, একটা কাম হইলো, এইটা যদি জানাজানি হইয়া যায় তাহলে আমি গ্রামে মুখ দেখাইতে পারব না। হ্যাঁ, এখন কি করা যায়? আমার পোলার বাচ্চা তোমার মাইয়ার পেটে, হ ভাইজান। এটা তো ভালো ব্যাপার না। একটা কাজ করো, আমি তোমার একটা বুদ্ধি দিই। শোনো, এটা যদি জানাজানি হয় তাহলে তুমি এই গ্রামে মুখ দেখাইতে পারবা না, তুমিও পারবা না, আমিও পারব না। কাকা, কথাটা সত্য। আমি না, আরো কয়েকজন জানে। সর্বনাশ, ওরা যে আকামগুলা পালিছে, এইটা যদি এলাকার লোকজন জানে তাহলে তো আমার বাণিজ্য সব যাইব। এখন কি করুম? ওকে একটু সান্ত্বনা দিতে হইব। ওকে যেমনি ও সান্ত্বনা দিয়া এই কাজটারে খালাস করে দিব, তারপরে পরেরটা পরে বুঝুন। যাক, এখন ওগুলোকে একটু ভালো ব্যবহার করিবে। শোনো, এইটা একটা ইজ্জতের সওয়াল। হ্যাঁ, এইটা যদি জানাজানি হইয়া যায়, তোমারও বাণিজ্য যাইব, আমারও বাণিজ্য যাইব। তোমার মাইয়া আর কোনখানে বিয়া দিতে পারবো না, আর আমার পোলারও বিয়া করাইতে পারবো না। তার একটা কাজ করি। কাজ হইল, ওই যে আমগো গ্রামে ওই যে ইউনিয়ন অফিসটা আছে না, হ্যাঁ পাশে একটা হাসপাতাল আছে না? হ্যাঁ ভাই। আচ্ছা, ওই হাসপাতালে নিয়ে যাও, টাকা পয়সা যা লাগে আমি দিব নে। এই ওইখানে নিয়ে যাইয়া বাচ্চাটারে নষ্ট করে পাবো। ও ভাইজান, পরে আবার আপনি আবার বিমত করবেন না তো ভাই? শোনো, এত কথা কইও না। এখন আগে যে হাসপাতালের কাজটা শেষ করো, ওইটা আসো আমার বাড়িতে, তারপরে আমার পোলার লগে তোমার মাইয়ার বিয়ার ব্যবস্থাটা করে দিতেছি। আচ্ছা ভাইজান, ভাইজান এই কথাটা কিন্তু আবার ভুলে যায় না আপনি। এটা না হইলে কিন্তু আমার মাইয়া মইরা যাবে ভাইজান। আরে বলুম না, তুমি এখন যাও তো, যাও আগে কাজটা শেষ করো, যাও। আচ্ছা ভাইজান। যা যা। তুই কই? তুই যেইখানে থাকস, তুই আমার লগে তাড়াতাড়ি দেখা করবি। আর একটা কথা শোন, তোর একটা কাম করে দিতে হইব। আরে বাটে এত কত কষ্টের, আমি তোর যেটা বলি সেটা শোন। আমার পোলা একটা কাম করে দিছে, এখন এটা তো দামা সাবা দিতে হইব। যদি না দিই তাহলে তুই ইজ্জত থাকবো না, গ্রামে মুখ দেখাইতে পারবো না। তুই যেমন মানুষ, তুই তাতে আমার লগে দেখা কর। হ্যাঁ, ঠিক আছে। তোমার ভালোবাসার আশায় হইলাম আমি ঘর ছাড়া, লোকের কথায় পাই না আর বই, কলঙ্কে জীবন গাথা। তোমার ভালোবাসার আশায় হইলাম আমি ঘর ছাড়া, লোকের কথায় পাই না আর বই, কলঙ্কে জীবন গাথা। তোমার আমার ভিন্ন জগৎ, তোমার আমার ভিন্ন জগৎ, ভিন্ন আমার ঠিকানা। তোমার ভালোবাসা পাইলে নষ্ট আমি হইতাম না, তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না। জুই, জুই, জুই। মা ওটা কি বললো? ওরা কইছে, আমি তো ওই কথা কইতে ডরাইতেছি। ওরা বলল বিয়া শাদী হইব, তাই বাচ্চাটা ফালাই দিতে হইব। না মা, আমার সন্তানটারে নষ্ট করো না মা, আমার সন্তানটারে নষ্ট করো না মা, আমার সন্তানটারে আমারে দাও মা। মা, আমরা যদি এই শর্ত না মানি তাহলে বিয়েও হইব না, আর এই গ্রামে থাকতেও দিব না মা। কখন কি করবো আমি? আর তুই যদি এই শর্ত না মানস
তাহলে গ্রামে তো মুখ কই দেখাইতে পারবো না। তুই যদি এই শর্ত না মানস তাহলে আমার মরা মুখ দেখবি। কি কইতেছ মা তুমি এগুলো কি খাও? আসিফ কি কইলো? আসিফ কি কইলো? আসিফ ছিল না। কারণ যাদের একটু কইলাম এখনো আইতাস না। সালামু আলাইকুম কাকা। কাকা ডাকছেন আমারে? ওয়ালাইকুম আসসালাম। ডাকছিলাম তো, এত দেরি করি কেন? কি হয়েছে কাকা? আর কি হয়েছে মানে? আরে আমার তো সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ হলো কাকা? কি সর্বনাশ হবো? এই তোর থাকস কই? থাকস কই? আমার একটা মাত্র পোলা তারা চেক দিবি না, ওর দেখা রাখবি না, কই যায় তা তো করবি না। পোলা তো একটা আকাম করে ফেলাইছে। কি হয়েছে কাকা? কি আকাম করছে? এই আসছে কোপাটা মানুষ আসছে, এর ওদিকে শুনলে বিপদ আছে। কি আকাম করছে কাকা? শোন এদিকে আয়। বুঝছস ব্যাপারটা? এই কাম খুব সাবধানে করতে হইব। যদি করতে না পারস তাহলে কিন্তু বিপদ আছে। আমি মানিক যত্ন এই গ্রামে থাকতে পারব না। কাকা একদম চিন্তা করেন না, আমি আছি না, দেখেন, খালি দেখেন আপনি কি করি আমি। আরে বেটা হন, তুই থাকলেই হইব না। ওই গেন্দু চূড়া আছে না, গেন্দু চূড়া, ওই হালার পুতে তো আমার থেকে 20,000 টাকা খেয়ে লাইছে। এখন মাথা তো গরম হয়ে রয়েছে, গরম হয়ে রয়েছে। যদি প্ল্যান মতন কাজ না হয় তাহলে প্ল্যান গুলাই দিবি। মায়ের আর মাইয়ারে কি করবি? এই এদিকে তাকা, বুঝছস? যা কামনা ঠিক মতো কর। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামনা এখন ঠিক মতন ওই দিয়েছে, বাচ্চা যাই না, মান ইজ্জত তো দেখাইতাম না। ভাইজান, আমার নাম হলো ভোলা সরকার। বান্দারবাড়ি ইউনিয়নে আমার চিনেন এমন কোনো লোক নাই। তো একটা কথা কি জানেন, মাঝে মাঝে আমি আসল কথাই বুঝলা চাই। চিন্তা করেন না, আপনার কাজ হয়ে যাব সময় মতন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই পরে কথা তো মুরে, কি ব্যাপার? ভাইজান কি ব্যাপার? তোমরা কারা? কি চাই? আমার বাড়িতে কেন? ভাইজান এইটা আপনি কি কইতাছেন? যা কইছি ঠিক কইছি। এখন তোমরা আমার বাড়িতে যাও। আপনি না কইছেন আমার মাইয়ের বাচ্চা ফালাইলে আপনার পোলার লোকে আমার মাইয়ারে বিয়া দিবেন। আমি তো আমার মাইয়ের বাচ্চা ফালাই আনছি ভাইজান, আপনার পোলার লোকে এখন বিয়া দেন। হায় হায়, কয় কি? এইটা তুমি কি কইলা? কি বাচ্চা? কার বাচ্চা? কার বাচ্চা? হ বাচ্চা, আমার বাচ্চা, আপনার পোলার বাচ্চা, আমাগো বাচ্চা। ফুর্তি করার সময় মনে আসছিল না? এখন কেন আমার সন্তান তার মাসুল দিবে? ডাকেন আপনার পোলারে, এখন ডাকেন আপনার পোলারে। না না না, আমি তো এইসব কথা কই নাই, আর বিয়ের শাদীর কথা কই নাই। তুমি সব কি কইতেছো আবল তাবল? আমি কেন তোমাকে এইসব কথা বলতে যাবো? হ্যাঁ আচ্ছা, তুমি কত দিই আমার পোলার সাথে, আসিফের সাথে তোমার মেয়ের কি মানায়? হ্যাঁ, আমার পোলা হলো দুধের বাচ্চা, না মানলো? কি কইলেন? আপনার আসিফ দুধের বাচ্চা? আপনার আসিফ যদি দুধের বাচ্চা হয়ে থাকে, আমার এই মেয়ের সর্বনাশ কেমনে করছে? ডাকেন ডাকেন আপনার আসিফ রে, আপনার আসিফ রে ডাকেন, আমি জিগাই। ডাকেন আপনার পোলারে। আসিফ, আয় আসিফ, কই তুই? এখানে আয়। ভাইজান, ও ভাইজান, আপনি না আমার কথা দিয়েছিলেন আমার মায়ের বাচ্চা বানাইলে আপনার পোলার লাগে বিয়ে দিবেন। ভাইজান গো, আমি তো আমার মায়ের সর্বনাশ ঠিকই করছি। আপনি আমার চিনে নেই না ভাইজান, আপনি সর্বনাশ করবেন ভাইজান। আমার মায়ের মরে যাবো ভাইজান। চাচা, আসিফ আর ওর বউরে গাড়িতে তুলে দিয়েছি, ওরা মনে হয় ঢাকা চলে গেছে। এটা কি কোন ভাইজান?
আমার ভাইয়ের সর্বনাশ করছে অন্য টাকা চাইতেছে গাড়ি লইয়া। ওই তো ঠিকই কইছে, খারাপ কি কইছে? এই যে তোমার মাইয়ায় আমার পোলার জীবনটারে নষ্ট করে ফেলাইছে। এই লেগেই তো আমার পোলার আর পোলার বউরে টাকা পাঠাই দিছে। তুমি বুঝতেছো না, এই বুড়াই চতা তোমাদের বুঝলাই বাজলে আমার বাচ্চাটাকে নষ্ট করছে, যাতে ডিএনএ টেস্টে ওর পোলার দোষ না ধরে। মা তুমি বুঝতেছো না মা, আমার আই এক কাম কর, যা তুই দোকানে যা। বেশি বাড়াবাড়ি করো না, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু ভালো হইব না। এই গ্রামে যদি থাকতে হয় মুখে কস্টিম লাগাই থাকবা, আর আমার পোলার নামে যদি মায় আর বেটি কোনো বদনাম করছো তাইলে কিন্তু তুমি ওই দুনিয়া পাঠাই দেবে। কথাটা মনে রেখো। এখন আমার বাড়ির থেকে যাও। না যাবো না, না যাবো না, আমার ভাইয়ের সর্বনাশ করছে। আপনার বলে টাকা দেয় নাই, মিথ্যা কথা কইতেছেন আপনি। ও মা, আমি তো ভুল করছি মা। আর যদি না যাও সে যাওয়ার কিন্তু ব্যবস্থা করতেছি। কালাম, এই ফকির দিকে বিদায় বুদাই করে দে তো, যত সব। ভাইজান আপনি ভুল লাগেছেন। ও মা, মা এটা কি ভুল করছি মা? আমার মা আমার লক্ষ্মীর কাছে। তুই জুড়ে কি কইছস? তুই কি করছস? তুই জুড়ে পরিবারে কি করছস তুই আমার সম্পর্কে? আমি কিছু কই না ভাই, আমি কিছু কই না, আমি কি কইছি ভাই? কে কইছে? কিছু কষ্ট হয় তুই? না ভাই, আমি বিয়ে করছি না। আমি বিয়ে করছি? হ্যাঁ? আমার পোলা মেয়ে লোক না। আমি বিয়ে করলাম কবে পোলা মেয়ে লোক? তুই জানোস, পুরো গ্রামবাসী জানে যে আমি জুড়ে ভালোবাসি। জানার পরেও তুই এই পেঁচটা লাগালি কিসের জন্য? হ্যাঁ, তুই আমার বাপরে বুদ্ধিতে দিছস, যত কুলাঙ্গারি করছস, যত অকাম করছস তুই করছস না ভাই। তোর স্বার্থ কি? তুই জুড়ে পছন্দ করছিস? আপনার বাবার কথা যে বলছি ভাই, আমার বাপ তোর চুরি করতে আমার চুরি করতে বলে তোর ভাই হ্যাঁ চুরি করতে